I remember the days, always at the same place, the same people every day. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো সামনে কিন্তু দুর্গাপুজো আসছে আর খুব বেশি দিন দেরি নেই, সবাই চটপট করে শপিং করতেও শুরু করে দিয়েছো। দুর্গাপুজোর লুক নিয়ে চলে এসেছি। আজকে লুক ক্রিয়েট করেছি পঞ্চমী মেকআপ লুক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আজকের লুকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অন রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর পঞ্চমীর পর কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আরও বিভিন্ন ধরনের লুক নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো সেগুলো দেখতে হলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে ফেসটিকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং ইউজ করছি কেয়াশেড রোজ স্কিন হাইড্রেটিং টোনার। এরপর ইউজ করে নিতে হবে একটি ময়শ্চারাইজার। আমি এক্ষেত্রে ইউজ করছি কেয়াশেড ফ্রেশ ডিউ ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে, তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো, তোমরা এক্ষেত্রে সেটা ইউজ করতে পারো। তো আমি আজ ফাউন্ডেশনের পরিবর্তে সিসি ক্রিম দিয়ে আমার মেকআপটি কমপ্লিট করব। আমি এক্ষেত্রে ইউজ করছি ল্যাকমি 925 সিসি ক্রিম। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী, স্কিন কালার অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন বা সিসি ক্রিমের শেড নাম্বার চুজ করে নিতে পারবে। তো এরপর একটি ভেজা ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। তো ফাউন্ডেশনটিকে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করার সময় কিন্তু একদম ঘষে ঘষে ব্লেন্ড করবে না, ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি আমার আইব্রোটি ড্র করে নেব। আইব্রো ড্র করতে ইউজ করছি মার্স 5 কালার আইব্রো প্যালেট। তো প্রথমে আইব্রোর লোয়ার লাইন ড্র করে দেন আপার লাইন ড্র করব। এরপর একটি স্কুলি দিয়ে আইব্রোটিকে সুন্দরভাবে ব্রাশ করে নেব। এরপর আইব্রোটিকে শেপ দেওয়ার জন্য আমি ইউজ করছি মার্স 5 কালার কন্ট্যুর প্যালেট, যেটাতে কনসিলার কন্ট্যুর দুটো শেডই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো মার্স 5 কালার কন্ট্যুর অ্যান্ড কনসিলার প্যালেট থেকে আমি আমার আইব্রোটিকে যেমন শেপ দিয়ে দেব, তার সাথে কিন্তু ডার্ক সার্কেলও কভার করে নেব। তো এরপর একটি ভেজা ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো এরপর যেটা করতে হবে, ফাউন্ডেশন এবং কনসিলারকে সেট করার জন্য আমি ইউজ করছি ফিটমি কম্প্যাক্ট পাউডার। একটি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটিকে আমি সেট করে নেব। তো এবার পালা আইশ্যাডো। আইশ্যাডোর জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি। এটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এটা খুবই ভালো একটি আইশ্যাডো প্যালেট, যেটা খুবই পিগমেন্টেড কালারগুলো এবং অনেক ধরনের কালার কিন্তু তোমরা এই আইশ্যাডো প্যালেটে পেয়ে যাবে। তো আজকের আই মেকআপটি আমি একটু অন্য ধরনের করার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমার অবশ্যই ড্রেসের সাথে ম্যাচ করে তার সাথে একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। তো আমি দুটো ডার্ক কালার নিয়ে কিন্তু আমার লোয়ার লাইনেও আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেমভাবেই কিন্তু করতে হবে। এরপর ইউজ করছি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। এটি আমার খুবই পছন্দের একটি মাস্কারা। তো তোমরা চাইলে এটি ইউজ করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এরপর ইউজ করে নিচ্ছি ল্যাকমি আইকনিক কাজল এবং একটি ব্রাশের সাহায্যে লোয়ার লাইনে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো এরপর সুইস বিউটি ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে আমি আমার কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটার কমপ্লিট করে নেব। তো আমি এর থেকে একটি কালার নিয়ে নোজ কন্ট্যুর করে নিচ্ছি, তার সাথে চিকবোন এবং ডাবল চিনের ক্ষেত্রেও কিন্তু কন্ট্যুর করে নেব। তোমরা চাইলে ফরহেডেও কন্ট্যুর করতে পারো, যাদের ফরহেডটা একটু বড় তারা কিন্তু ফরহেডেও কন্ট্যুর করতে পারো। তো এরপর ব্রাশের সাহায্যে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এক্ষেত্রে রাউন্ড রাউন্ড শেপ করে আপার পোর্শনে কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করে নিতে হবে এবং একটি ব্রাশের সাহায্যে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর কিস বিউটি সেটিং স্প্রের সাহায্যে আমি আমার মেকআপটিকে সেট করে নেব এবং ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করে নিলেই কিন্তু আমার আজকের আই লুকটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরপর একটি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। আমার পঞ্চমী মেকআপ লুক কমপ্লিট।